আমাদের মনটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, নীল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথী ভাব করি, সবার সাথী ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। আরে আরে, নাচুনি আন্টি তো চলে যাচ্ছে। ও আন্টি, আর নাচ দেখাবে না তুমি? এই আন্টি তো চলে যাচ্ছে। চল চল, সবাই আন্টির পিছু পিছু যাই, আবার আন্টির নাচ দেখবো। না তোরা, এখন কোথাও যাওয়া যাবে না, সূর্য লাল হয়ে সন্ধ্যা হলো বলে। এবার তো বাড়ি ফিরতে হবে। যা যা, তুই একাই যা, সন্ধ্যায় বাবা বাড়িতে ফিরবে, তার আগে আমাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে, নয়তো বাবা আমাকে আস্ত রাখবে না। আমি চললাম। যা যা তোরা, না গেলে নাই, আমি একাই যাব। ইরে মাইরি, বাঘিনী মামি, এভাবে ছুটছো কোথায়? আর কাঁদছই বা কেন? কোনো বিপদ হয়েছে নাকি? বিপদের আর কিছু বাকি নেই রে মিচকে, ডোরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে নে। রাত নেমে আসছে, ছেলেটা আমার বাড়িতে ফিরেনি। ইরে মাইরি, কি সাংঘাতিক! এই বন থেকে ডোরা হারিয়ে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও পেয়ে যাবে। তুমি এখানে এসে থামলে কেন? এবার তুমি আমাকে নাচ দেখাবে? দেখাবো নাচ, দেখাবো জম্মের নাচ দেখাবো তোকে। নাটুনি আন্টি, এ তোমার কেমন রূপ? তুমি ভূতের নাচ নাচছো কেন? ওরে বাবা রে, ওরে বাবা! চপ নেবে গো চপ, গরম গরম চপ। চপ নেবে গো চপ। মা, ও মা, তোমার বাজার করা শেষ হয়নি? চলো না মা, চপ খেতে যাবো। আমার যে বড্ড চপ খেতে ইচ্ছে করছে মা। চুপ কর তো, আগে দোকানদারকে টাকা মিটিয়ে দেই, তারপর সব চপ টপের ব্যাপার দেখা যাবে। বলছি, কত টাকা হয়েছে কাকা বাবু? আলু 50, পেঁয়াজ 80, সিম 20, মরিচ 30 আর কচু 20, এই সব মিলে 200 টাকা। 200 টাকা? এই নিন কাকা বাবু, চল মা। কি হলো মা, তুমি হুড়মুড়িয়ে যাচ্ছ কোথায়? আমাকে চপ কিনে দিবে না মা, দিবে না? বায়না করছিস কেন? দেখেছিস না সব টাকা দোকানে দিয়ে এলুম, চপ কিনবো কিভাবে? মা এত জোরে টেনো না, আমি হাঁটতে পারছি না। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, আমি চপ খাবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি চপ খাবো। কি হলো কি, এত বায়না করছিস কেন বলতো? বলছি তো এখন টাকা নেই, এরপরও জেদ করছিস? এমন জেদ করলে কিন্তু তোকে রেখে বাড়ি যাব আমি, এই বললুম। মা আমি চপ খাবো, চপ খাবো, আমি চপ খাবো। বাবা! আয় বাবা, জলদি আয়, দেরি হয়ে যাচ্ছে তো, বাড়িতে যেতে হবে। চপ নিবে গো চপ, মজার মজার চপ। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চপ কিনে চেয়েছি বলে মা আমায় ফেলে চলে গেছে। আমিও প্রতিজ্ঞা করছি চপ নাকি আমি বাড়ি বেরবো না। কিন্তু আন্টি, তুমি আবার চপ বিক্রি শুরু করলে কবে থেকে? সেদিন না তুমি নাচুনি আন্টি ছিলে? আমি সব কাজই করতে পারি রে মা, চপের জন্য আর কেঁদো নে। এ নাও চপ।
থ্যাংক ইউ আন্টি। এই দুটো চপের জন্য ধন্যবাদ দিতে হবে নি। তুমি যদি আমার সাথে যাও তবে আমি তোমাকে আরো চপ দিব। সত্যি বলছো আন্টি? তবে আমি তোমার সাথেই যাব। তুমি আমার অনেক ভালো আন্টি। মা বেনা, তুই আমাকে রেখে কোথায় চলে গেলি রে মা? আমার কোথায় চলে গেলি? ফিরে আয় মা, ফিরে আয়। বউ, তুমি আবার কাঁদছো? বউ, এভাবে কেঁদো না। বিনার জন্য কেঁদে আর লাভ নেই। আমি ভালো করেই বুঝতে পেরেছি আমাদের বিনা আর কোনোদিনও ফিরবে না বউ, ফিরবে না। তোমার মতো পাষাণ বাপ আমি আর দুটো দেখিনি। মেয়েটা হারিয়ে যাওয়ার পর থেকে আমি নাও খাওয়া ছেড়েছি। আর তুমি? শোনো বউ, সংসারের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে আমাকে চলতে ফিরতে হচ্ছে। শোনো বউ, বিনাকে খুঁজে পাওয়া যায়নি আর যাবেও না। এই সত্যিটা আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। এই গুড্ডু, এই বেলি কোথায় রে? মেয়েটা সকালে না খেয়ে বেরিয়েছে, ওর মা বড্ড চিন্তা করছে। বেলি যে কোথায় সেটা তো আমি জানি না। আমি তো আজ একাই খেলছি। বেলিকে তো চোখে পড়েনি। বলিস কি গুড্ডু? মেয়েটা তবে আমার কোথায় গেল? সকালে খেয়েও তো বের হয়নি, আবার সারাদিন বাড়িতেও ফিরেনি। না, মহা মুশকিলে পড়লাম তো। দেখো পুচকি, দেখো তোমার কত সুন্দর দেখাচ্ছে। তুমি তো আমার কাছে সাজতে আসতে চাইছিলে না, এবার বিশেষ হলো তো আমি কত ভালো সাজাতে জানি। আসলেই তো আমাকে একদম পরীর মতো সুন্দরই লাগছে। কিন্তু সাজনে আন্টি, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। সকালেও খেয়ে আসিনি। এবার তো আমাকে বাড়ি যেতে হবে। আমার যে বড্ড খিদে পেয়েছে। কি হলো সাজনে আন্টি, হাত ধরলে কেন? ও মা গো, এটা কে? পালাচ্ছিস কোথায়? তোকে নিজ হাতে সাজিয়েছি তোকে ছেড়ে দেওয়ার জন্য। তোকে তো শেষবারের মতো সাজিয়েছি। এটাই তোর মৃত্যু সাজ। আরে আরে, এটা তো আমার বল মনে হচ্ছে। বাবা, আমার বলটা এখানে এলো কি করে? সে আমি কি করে জানবো? বল দিয়ে তো আর আমি খেলি না, বল দিয়ে খেলিস তুই। সে তো বুঝলাম বাবা, কিন্তু বাবা, বল দিয়ে খেলা শেষে আমি বলটা এখানে রেখে যাইনি। সে তুই ভালো জানিস। এখন কথা না বেরিয়ে জলদি গিয়ে বলটা নিয়ে বাড়িতে আয়। আমি বাড়িতে যাচ্ছি, কাজ আছে আমার। আরে আরে, এই বলটার আবার কি হলো? আমি তো বলটা ছুঁইনি, তবে বলটা সরে গেল কি করে? আরে আরে, মস্করা হচ্ছে নাকি আমার সাথে? আমি এগুচ্ছি, বলটাও সরে যাচ্ছে, কিন্তু আমি তো আমার বল না নিয়ে যাব না। এ কি? এটা কার হাত? বাবা, কে যেন আমার হাত ধরে টানছে। বাবা বাঁচাও, বাঁচাও বাবা, বাঁচাও আমাকে। আরে গুড্ডু চিৎকার করছে না? আমার ছেলেটার আবার বিপদ হলো না তো? গুড্ডু, গুড্ডু বাপ, আমার কোথায় ডুবে গেলি? ফিরে আয় বাপ, ফিরে আয়। আয় বিধাতা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। এই কে তুমি? আমার কান্না শুনে তুমি হাসছো কেন? হ্যাঁ, হাসবই তো, আমার তো হাসার সময়। সব বাচ্চাদের যে অভিশপ্ত পুকুরে ডুবিয়ে শেষ করে দিয়েছি। আজ আমার নিজের সন্তান হারানোর কষ্ট কমে গেছে। মানে কি বলতে চাইছো তুমি? এই হলো তো, সকাল সকাল অবৈধ সন্তানের মুখ দেখতে হলো। সারাটা দিন আজ খারাপ যাবে।
সকাল সকালে অবৈধ মেয়েকে নিয়ে বের হয়েছিস কেন? হ্যাঁ, এ কেমন কথা বলছেন কাকিমা? আপনারই তো বলেছিলুম টুম্পা আমার অবৈধ সন্তান নয়। টুম্পার বাবা জন্মের আগে মরে গেছে। হয়েছে হয়েছে, থাম তুই। পালিয়ে গিয়েছিলি তো পাশের বনে, তাই একবারে বাচ্চা নিয়ে ফিরেছিস। কে জানে এই বাচ্চার বাবা কে, আর এই বাচ্চা কিভাবে দুনিয়ায় এসেছে। যত সব। ওরে সেরেছে রে সেরেছে, আমার বাড়িতে এই অবৈধ সন্তান কেন? শেফা, এই শেফা, আরামজাদি, তোকে বলেছিলাম না এই অবৈধ সন্তানকে চার দেয়ালে বন্দি রাখতে, আর তুই কিনা ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিস। মানে মোড়ল মশাই, মেয়েটার গায়ে বড় জ্বর ছিল, তাই সাথে এনেছিলুম। এখন মেয়েটার জ্বর একটু পড়েছে। আরামজাদি, তোর সাহস তো কম নয়। তোর অবৈধ বাচ্চার ছায়া আমার বনের বাচ্চাদের উপর পড়ুক, সেটা আমি কখনো হতে দেব না। আজ এই অবৈধ সন্তানকে আমি মেরে ফেলবো। মোড়ল মশাই, দোহাই আবার দোহাই, আমার মেয়েকে মারবেন নে। দরকার পড়লে আমি আপনার বাড়ির কাজ ছেড়ে চলে যাব, তবু আমার মেয়েকে ছেড়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি মোড়ল মশাই, আমি আপনার পায়ে পড়ছি। চোখের জল আর বাধা মানছে না। সত্যি সত্যি তোমার আর তোমার মেয়ের সাথে অনেক অন্যায় হয়েছে। তাই বলে তুমি মোড়লের শাস্তি এই মনের অসহায় ছোট্ট বাচ্চাদের দিতে পারো না। মনের আর কোনো বাচ্চার ক্ষতি তুমি করো না, দোহাই লাগে তোমার। খুব কষ্ট হচ্ছে তাই নে? তবে শোন, এক শর্তেই আমি এই বনের বাচ্চাদের ছাড়বো। যদি তুই ওই মোড়লকে আমার হাতে তুলে দিতে পারিস, তবে আমি আর কোনো বাচ্চাকে মারবো না। মানে তুমি তো আত্মা, তুমি তো ওই মোড়লকে ধরে আনতে পারো, তা না করে আমায় বলছো কেন? আমি চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি, কারণ মোড়লের গলায় তাবিজ ঝুলানো। তাই আমি মোড়লের কাছে যেতে পারি না। এবার তুই বল, আমার শর্ত মানবি নাকি আমি তাণ্ডব চালাতেই থাকবো? মানবো মানবো, তবু তুমি আর কোনো বাবা মায়ের বুক খালি করো না, দোহাই তোমার, দোহাই। এবার আমি আমার আর আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। ওরে বাবারে! আরামজাদি শ্বশুরের বেড়িদের জন্য শান্তি নেই। প্রতিদিন বাস না খেলে ওদের পেটের ভাত হজম হয় না। মাইরি কি খাওয়াইছো আমায়? ওরে আসমান জমিন ভাই, সবই ওলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই, আশেপাশে সুন্দরী এক পরী দেখতে পাই, ডাইনে বামে মুস্কি হাসে, ধরতে গেলেই বাপ 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 বাস। আরে আরে এই হারামি, মারবি নাকি আমাকে? হ্যাঁ কিরে দোস্ত, তোর একই হাল, বিয়ের পর বউ নিয়ে ঘুরবি। আরে একটা নয়, দুটো বিয়ে করেছিস, আর তুই কিনা শালা সাত সকাল বেলা বাস নিয়ে ঘুরছিস। বন্ধুরে বন্ধু, কি আর বলি, বিয়ে করে তো বাস খেলাম, তাই তো আজ বাস নিয়ে ঘুরছি। বাস না দিলে বউ কথাই শোনে না, বউয়ের জ্বালা বড় জ্বালা। মাইরি কি উল্টা পাল্টা বলিস রে বন্ধু, তোর কথা তো আমার মাথায় ঢুকছে না রে। একটু সোজা করে বল না, কি হয়েছেটা কি? এই বউয়ের সাথে বাসের কি সম্পর্ক? আরে শখ করে বিয়ে করলাম দুইখানা, ঘরে থাকে না বউ একখানা। দুই বউ ঘুমায় পানিতে, আমি থাকি খাটলিতে। এদিকে বউ ছাড়া যাচ্ছি শুকিয়ে, সারা রাত দিতে হয় বউ পাহারা, সকালে উঠাতে হয় বাস নিয়ে গুতিয়ে। জীবন দিচ্ছি আমার আগুনে জ্বালিয়ে। মাইরি হ্যাঁ, পানিতে ঘুমায়? তার মানে তোর দুই বউ?
নির্ঘাত তার ছেঁড়া শেষমেশ কিনা দুটো পাগলিকে জোটালি কপালে। আহারে, তোর জীবন তো একেবারে ঝালাপালা হয়ে গেল। বন্ধু, আমার জীবন তো অলরেডি শেষ। মনে হয় না আর বেশি দিন বাঁচবো বন্ধু। বন্ধু, আমার ভাই, তুই তো আমার ছোট কালের বন্ধু। তুই কি আমার একটা উপকার করতে পারবি রে বন্ধু? করবো না মানে? আলবাত করব। একটা কেন, তুই চাইলে 10টা উপকার করব। তুই আমার একমাত্র বন্ধু, তোর পাশে আমি সব সময় আছি। বন্ধু, বলছি কি তুই আমার দুই বউয়ের দায়িত্ব নিবি? যা, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা টাকায় তোকে দিয়ে দিব। প্লিজ না করিস না বন্ধু, তুই কিন্তু কথা দিয়েছিস। হায় হায়, পাগল নাকি রে? তোর দুই বউয়ের পিছনে বাস নিয়ে ঘুরবো আমি? ও ওসব পারবো না বাপু। ইরে মাইরি, পারবি না মানে? তোকে পারতেই হবে। তুই কথা দিয়েছিস আমাকে, তোকে দায়িত্ব নিতেই হবে, না হলে তোকেও বাস দিব মাইরি। হ্যাঁ, হেভি জটিল কেস তো। এই বেটা নিশ্চিত বৌদের মতো পাগল হয়ে গেছে। না না, সময় থাকতে কেটে পড়ি বাবা। ইস, কি পচা গন্ধ রে বাবা, দম বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎ করে পুকুরের জল এত গন্ধ করছে কেন? আর কি নাক ডাকার শব্দ রে বাবা? উপরে যেন কার আওয়াজ শোনা যাচ্ছে। এই দুই বউয়ের জ্বালা আর সহ্যই হচ্ছে না মাইরি। ও, তার মানে ওসব কাজ শিয়ালের এই দুই বজ্জাত বউয়ের। সোনা বউ, সোনা বউ, আমার লক্ষ্মী বউ, তোমরা বাড়িতে চলো। আরে আরে, এই শ্বশুরের বেটা তো বড্ড জ্বালাতন করছে, একটু ঘুমাতে দিচ্ছে নে। রূপা, ধর তো এই বেটাকে। আরে দুই বউ, তোমরা একটু থামো, আমার কথা বোঝার চেষ্টা করো। রাত বিরাতে এমন পানির মধ্যে ঘুমিয়ে থাকো, যদি কোনো বিপদ হয় তখন তখন তোমাদের মামাকে কি জবাব দিব? একটু বোঝার চেষ্টা করো, দয়া করে তোমাদের এই অভ্যাসটা পাল্টাও, আমাকে মুক্তি দাও। চুপ, একদম চুপ। তুই কে রে, তোর কথায় অভ্যাস পাল্টাবো? আরামজাদা, আজ তোকে মজা দেখাবো। আমাদের ঘুম নষ্ট করতে এসেছিস? ওরে বাবা রে, ছেড়ে দে রে, ছেড়ে দে। ইরি মাইরি, আরেকবার খেলে আসিস ঘুম ভাঙাতে, তারপর বুঝবি মজা। শিবা চল, ঘুমিয়ে পড়ি, ঘুমের অনেক দেরি হয়ে গেল। এই নে, যত টাকা যৌতুক চেয়েছিলি তত টাকাই দিলাম, কিন্তু যদি আমার দুই ভাগ্নের কোনো ক্ষতি হয় তাহলে তোর কপালে কঠিন দুঃখ আছে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। না না মামা শ্বশুর আব্বা, কোনো চিন্তা করবেন না, আপনার এই একমাত্র জামাইয়ের উপর ভরসা রাখবেন। নো টেনশন, অনলি চিল। ছোট বউ, বড় বউ, চলো চলো, শ্বশুর বাড়ি চলো। ওরে বাবা রে, মামা শ্বশুর স্বপ্নে এসেছিল, খালি যদি কোনো ক্রমে দুই বউয়ের চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে মিসকে তুই শেষ। না না, যে করেই হোক দুই বউকে ঘরে বেঁধে রাখতেই হবে। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া। এই যে দুই ফুলটুসি রমণী। কি হয়েছেটা কি? এত চেঁচাচ্ছ কেন বাপু? কি বলবে তাড়াতাড়ি বলো, ঘুমাতে যাবো আমরা। শুনলাম তোমরা নাকি সুমধুর সুরে নাক ডেকে ঘুমাতে পারো, তাও আবার পানিতে ভেসে ভেসে। তোমাদেরকে নিয়ে তো নিউজ হচ্ছে চারদিকে, তোমরা তো অসাধারণ কাজ করে ফেলেছো। কি সত্যি? আমাদেরকে নিয়ে নিউজ হচ্ছে? আরে হ্যাঁ, তাই তো শুনলাম। আরো শুনলাম তোমাদের দুজনকে দিয়ে প্রতিযোগিতা করবে, যে সব থেকে বেশি নাক ডেকে ঘুমাতে পারবে সেই 5 লক্ষ টাকা পুরস্কার পাবে। কি সামান্য নাক ডেকে ঘুমানোর জন্য 5 লক্ষ টাকা? আমরা তো পাত মারতেও পারি। তাহলে তো আরো ভালো, পেদেও পুরস্কার নিতে পারবে। তাহলে তো ভালোই হবে। ঘুমিয়ে 5 লাখ আর পেটে 5 লাখ, 5 5 10 লাখ। বলুন কবে প্রতিযোগিতা হবে? এই তো আর কদিন বাদেই হবে। যারা প্রতিযোগিতার আয়োজন করবে তারাই তো আমাকে পাঠালো তোমাদের ট্রেনিং দিতে। আচ্ছা নাও তো একবার প্র্যাকটিস করো তো, কে আগে ফার্স্ট হয় দেখি। ঠিক আছে, আমরা রাজি। রেডি, টাইম, নাও স্টার্ট। 1 2 3। ইরি মাইরি, আজকে শ্বশুরের বেটিদের ছাড়বো না। আমি যে করেই হোক আজ বাড়িতে নিয়ে যাবই যাব, আর এমন জোরে বেঁধে রাখবো কারো বাপের 14 গোষ্ঠীর সাধ্য নেই ওদেরকে বাঁধন খোলার। সেই মজা পাইছি, হ্যাপি বিনোদন। ওরে বাবা রে, দুই বউ মনে হয় পাদের প্রতিযোগিতা লাগিয়েছে মাইরি। ওরে ওরে, পা থামা তোরা, ও থামা
থামাপাত। মহারাজ, দয়া করে এবার কিছু একটা করুন। এই দুই বউ তো নাক ডেকে আর পাত মেরে আমাদের পুকুরের পানি দূষণ করে দিচ্ছে। এভাবে আমরা কতদিন বাঁচবো? দূষিত পানিতে থাকলে তো আমরা অসুস্থ হয়ে যাব। শুধু কি তাই মহারাজ, এই পুকুরের মাছ খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম, অথচ গিয়ে দেখুন মাছ মরে ভেসে উঠেছে। এমন চললে তো আমাদের খাবার সংকট পড়বে মহারাজ। হ্যাঁ মহারাজ, কিছু একটা করুন। আমরা এই নাক ডাকার শব্দ আর এই পাদের গন্ধ একদম সহ্য করতে পারছি নে। না, এবার ওই শিয়ালের পাজি দুই বউকে শাস্তি দিতেই হবে। অনেক দিন থেকে জ্বালাচ্ছে। ওরে বাবারে, কে টানছে ভাবে, ছাড় ছাড়। আমরা কি ক্ষতি করেছি মহারাজ? কেন আমাদের এখানে বন্দি করে রেখেছেন? দয়া করে ছেড়ে দিন। তোরা ঘোর অন্যায় করেছিস। তোরা দুই বউ মিলে আমাদের পুকুরের পানিতে শব্দ দূষণ করেছিস, যার ফলে পুকুরের পানি দূষিত হয়ে গেছে। আর আমার রাজ্যের সব প্রজারা তোদের জ্বালায় কষ্ট পাচ্ছে, ঘুমাতে পারছে না, খেতে পারছে না। অনেকে তোদের পাদের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। তোদের জন্য কিছুতেই আমার প্রজাদের ক্ষতি হতে দিব না, তাই তোদেরকে শাস্তি দিতে এনেছি। মহারাজ, দয়া করে শাস্তি দিবেন না। আসলে আমরা দু বোন ছোটবেলা থেকে পানিতে ঘুমাতে পছন্দ করি। পানিতে না ঘুমালে আমাদের শান্তি হয়নি। এটা আমাদের অভ্যাস। যেমন খাবার না খেলে পেট ভরেনি, তেমন পানির উপর না ঘুমালে আমাদের মন ভরেনি। অভ্যাস? তোদের এই অভ্যাসটা কত বাজে অভ্যাস, তোরা কি বুঝতে পারছিস না? তোদের এই অভ্যাসের জন্য দিনের পর দিন আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা ঠিকভাবে বসবাস করতে পারছি না। মহারাজ, তাতে আমাদের কি দোষ বলুন তো? আমরা তো ইচ্ছে করে করছি নে, এটা তো আমাদের অভ্যেস। দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা পানিতে ঘুমিয়ে সুখ পাই। দয়া করে ছেড়ে দিন। তোরা শুধু নিজের সুখটাই দেখছিস, এদিকে তোদের জন্য যে আমরা কষ্ট পাচ্ছি সেটা কে দেখবে? ছেড়ে দিব, তার জন্য শর্ত আছে। তোরা আর কোনোদিনও এই পুকুরে আসবি না ঘুমাতে। দে, কথা দে আমাকে, বল আর কোনোদিন আসবি না। আসবনি মানে? তাহলে কোথায় ঘুমাবো? এই গ্রামে একটাই পুকুর। দয়া করে এমন শর্ত দিবেন না মহারাজ। দেখুন, এটা তো আমাদের অভ্যাস। আমরা চাইলেও অভ্যাসটাকে পাল্টাতে পারবো না। কি, মহারাজের শর্ত অমান্য করলি? তোরা তোদের এই বদ অভ্যাস যখন পাল্টাতে পারবি না, তাহলে আজ থেকে সারা জীবনের জন্য তোরা এভাবেই বন্দী হয়ে থাকবি। তোদের জন্য আমার রাজ্যের কোনো ক্ষতি আমি হতে দেব না। সেনাপতি, সেনাপতি, এই দুই বউকে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। এরা যেন কোনোদিনও ঘুমাতে না পারে। যখনই ঘুমাবে তখনই চাটার বাড়ি দিবে। কি রে হারামজাদা, আমার আদরের দুই ভাগ্নি কোথায়? বাড়িতে তো নেই। কোথায় ওরা? ওরা ওরা তো পানিতে। কই, পানিতে তো নেই। কোথায়? আমার সাথে ইয়ার্কি করছিস? ইরে মাইরি, কেলো করেছে। দুই বউ কোথায় গেল? পানিতে তো ঘুমাচ্ছিল। হারামজাদা, পানিতে কেউ ঘুমাতে পারে? আমার সাথে ইয়ার্কি? ওরে বাবারে, মামা মামা বাবু, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনার দুই ভাগ্নি পাগল। পানি ছাড়া ওরা ঘুমায় না, বিশ্বাস করুন। মারবেন না। ওরে বাবারে। কি বললি? আমার ভাগ্নিরা পাগল? তবে রে দাঁড়া। ওরে বাবা, পেটে তো অনেক পাত, কিন্তু বের করতে পারছি নে। ওগো শুনছো? তোমার দুই বউকে বাঁচাও, বাঁচাও। আমরা যে বিপদে পড়েছি। কি হবে এখন? প্রতিযোগিতাতে তো পুরস্কারও পাওয়া হলো নে, আর এদিকে ঘুমাতেও পারবো নে। দুজন দুদিকে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি। ওগো বাঁচাও। হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া। বল, আমার ভাগ্নিদের কোথায় রেখেছিস? বল। আমি সত্যি বলছি, জানি না ওরা কোথায় গেছে। মাইরি, তাড়াতাড়ি বল, আমার ভাগ্নিরা কোথায়? নয়তো তোর আজকেই শেষ দিন হবে। ওই বই করে বলেছিলাম আমার ভাগ্নিদের যেন কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই তুই ওদের কোনো ক্ষতি করেছিস। আজ তোর রক্ষে নেই রে হারামি। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমাদের জীবনে এমন অনেক খারাপ অভ্যাস থাকে, যে অভ্যাসের কারণে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়। যত দ্রুত সম্ভব এই খারাপ অভ্যাসগুলো বর্জন করতে হবে, নয়তো আমাদের গল্পে শেফার উপর মতো আমাদেরকেও বিপদে পড়তে হবে।